গত বছর 2022-এ 4ই আগস্ট চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল দক্ষিণ কোরিয়া চন্দ্রযান মিশন দানুরি। 16ই আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছায়, কিন্তু যাত্রাপথে তাদের একটি দরকারি উচ্চশক্তির ক্যামেরা খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও অন্যান্য ক্যামেরা এবং তড়িৎচুম্বকীয় পরিমাপকারী গামারে স্পেকট্রোমিটারের সাহায্যে যুগান্তরকারী আবিষ্কার করে ফেলেছে এই দানুরি, যা দেখে এই অভিযানের শীর্ষ বিজ্ঞানী এন হিউইক কিম বলেছেন, কল্পনাও করতে পারেনি আমরা যা জেনেছি। চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতেই সমস্ত পর্যবেক্ষণ করে চলছে কোরীয় পথফাইন্ডার লুনার অরবিটার, সংক্ষেপে KPLO বা দানুরি। দানুরি নামটি দুটি কোরিয়ান শব্দ দাল ও নুরিদা থেকে এসেছে, যাদের মানে চাঁদ ও আনন্দ। এই মিশনের প্রধান উদ্দেশ্য চাঁদের খনিজ ও বরফ খোঁজা, আর ভবিষ্যতে চাঁদে রকেট নামার সম্ভাব্য জায়গাগুলি চিহ্নিত করতে চাঁদের একটি ভৌগোলিক ম্যাপও তৈরি করবে এই দানুরি। এই মিশনে নাসা তাদের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ ধরনের ক্যামেরা পাঠিয়েছে, যাকে শ্যাডো ক্যাম বলে। শ্যাডো ক্যাম অন্যান্য লুনার ক্যামেরা থেকে বেশি আলো সংবেদনশীল। এর দ্বারা চাঁদের ছায়াময় অঞ্চল, যেখানে আলো পৌঁছাতে পারে না, সেখানকার উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারে। দানুরি গত ডিসেম্বরে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করার পর থেকে নিয়মিতভাবে চাঁদের উত্তর ও দক্ষিণ মেরুতে ছবি তুলে চলেছে। দানুরির সাথে থাকা স্পেকট্রোমিটারের সাহায্যে চাঁদের খনিজ ও জল যেমন খোঁজা যাবে, তেমনি চাঁদের থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা উচ্চশক্তির তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ মেপে দেখা যাবে। গত 2022-এ আগস্টে যাত্রা শুরুর পর চাঁদের কক্ষপথে পৌঁছানোর আগেই 2022 অক্টোবরে অন্য একটি গামারশ্মির বিকিরণের সন্ধান পেয়েছিল এই দানুরি। পৃথিবী থেকে 190 কোটি আলোকবর্ষ দূরে অন্য একটি ছায়াপথে একটি প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল, এবং তার তেজস্ক্রিয় গামারশ্মির বিকিরণ ওই অক্টোবরেই পৃথিবীর উপর দিয়ে বয়ে গেছে। দানুরির স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে ওই বিকিরণ ধরা পড়েছে। তাছাড়া সৌরঝড়ের গামারশ্মি বা অন্য গ্যালাক্সির বা ছায়াপথের থেকে আসা গামারশ্মির বিকিরণ দানুরির যন্ত্রে ক্রমাগত ধরা পড়ছে। তবে চাঁদের এই তড়িৎচুম্বকীয় ক্ষেত্র হচ্ছে রহস্যময়। দানুরির পাঠানো তথ্য বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন যে চাঁদের যে অংশটি দূরে, সেখানেই এই তড়িৎচুম্বকীয় বিকিরণ বেশি, অর্থাৎ ওই অঞ্চলের তড়িৎ চলাচলের ক্ষমতাও বেশি। তারা বলেছেন, তড়িৎ চলাচল তথা পরিবহন ক্ষমতা বেশি মানে ওই অঞ্চল অন্যান্য স্থানের থেকে বেশি গরম। বিজ্ঞানীরা আরও বলেছেন, হতে পারে ওই অঞ্চলে মাটির নিচে জল থাকতে পারে, যা তাপ অ্যাবজর্ব করে রাখছে। কিন্তু তারপর প্রশ্ন হলো, শুধু ওই একটা জায়গাতেই কেন এমন হবে? চাঁদে অন্যান্য ওই রকম অঞ্চল আর নেই বা কেন? রহস্য যা সময়ের সাথে সাথে উন্মোচিত হবে।